ডিমে দুর্দান্ত স্বাদের রেসিপি। একটা ডিম এভাবে ভেজে নিলে ভাতের সঙ্গে অন্য এক্সট্রা কোনো তরকারিরই প্রয়োজন হবে না। একটা ডিম ভাজি দিয়েই বেশ আরামে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আজরিন ব্লগে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি সকলে সুস্থ আর ভালো আছো। আজ আমি ডিমের একটা নতুন কিছু দেখাবো। আমরা ডিম ভাজি, ডিম সিদ্ধ সকলেই খেয়ে থাকি, তবে এভাবে কি কখনো খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। খুবই মজা হয় খেতে। এভাবে একটা ডিম ভেজে নিলে এক্সট্রা কোনো তরকারির দরকার হয় না। এভাবে করে ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন, তাহলে ডিম আর সবজি দুটোই খেয়ে ফেলবে। ডিম ভাজি, ডিম তো লাগবেই, সঙ্গে লাগবে একটা টমেটো। কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, আমি এখানে ধনিয়া পাতার ব্যবহার করিনি। নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, একটা ডিম, 2টা কাঁচা মরিচ। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। সব উপকরণগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। দিয়ে দিব একটা ডিম। আর সব মশলা একটু অল্প পরিমাণে দিব। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। খুব অল্প পরিমাণে দিতে হবে। তবে সব মশলা দিলে এই ডিমটা বেশি মজা হয় খেতে। এখন সব উপকরণগুলো আমি একটু ফেটিয়ে নিব, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে। তাহলে ডিমটা বেশ ফুলবে, দেখতেও যেমন ভালো লাগবে তেমন সফট হবে, খেতেও মজা হবে। ডিমটা ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফেটে রাখা ডিমের ব্যাটারটা। ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো, তাহলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিমের এক পাশটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি অন্য পাশটা উল্টানোর জন্য একটা প্লেট ব্যবহার করেছি। না হলে ডিম উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্লেট দিয়ে উল্টালে ডিমটা আর ভাঙার সম্ভাবনা থাকে না, খুব সহজে উল্টানো যায়। তৈরি হয়ে গেল আমার স্পেশাল ডিম আর টমেটোর মজাদার ডিম ভাজা রেসিপি। ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।